হ্যালো ফ্রেন্ড, আজকে আমি একটা নতুন চিকেন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। একদম অন্যরকম। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো চলুন দেখা যাক কী কী লাগছে। এখানে চিকেন আছে, এখানে আলু, পেঁয়াজ, লঙ্কা চেরা, টমেটো কুচি, ধনেপাতা কুচি, এখানে আদা রসুন বাটা, গরম মশলা বাটা, এটা ধনে গুঁড়ো, এটা টক দই। তার আগে বলে রাখি, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এবার রান্নাটা করা যাক। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে আলুগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার আমি চিকেনটাকে হালকা ভেজে নেব। চিকেনটা হালকা ভেজে নিলে কি হয়, এতে করে চিকেনের যে আস্তে গ্যাস গন্ধটা চলে যায়। দেখো বন্ধুরা, চিকেনটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, চিকেনটা আমি হালকা ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে কতটা তেল দিয়ে দিয়েছে দেখো। এবার এর মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, আর কটা গরম মশলা দিয়ে দেবো। আর দেবো সামান্য পরিমাণে জিরে। এবার আমি এর মধ্যে যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব। তো যতক্ষণ পেঁয়াজটা ভাজা হতে ততক্ষণ আমি মাংসটা ম্যারিনেট করে নিই। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিই। তার জন্য আমি চিকেনের মধ্যে দই দিয়ে দিলাম, ফাটিয়ে নেওয়া দই, কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, একটু ধনে গুঁড়ো, একটু গরম মশলা। এটা ভালো করে ম্যারিনেট করে নেব। এটা আমি ম্যারিনেট করে এবার এটা আমি ঢেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ ভাজাটা হচ্ছে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে কষতে থাকবো। এবার আমি এর মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দেবো।
আমি টমেটো পিউরিটা দিয়ে বেশ খানিকক্ষণ কষাতে থাকবো, যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গ্যাসটা চলে যাচ্ছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ দেব। যেহেতু আমি চিকেনের মধ্যে হলুদ দিইনি, তাই আমি এই তেলের মধ্যে হলুদটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার মশলাটা একদম রেডি, তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করার পর এবার আমি ভেজে রাখা ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো। এবার আমি চিকেনগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবো। দেখো বন্ধুরা, চিকেনটা একদম কষানো একদম রেডি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার আমি এটা 5 মিনিট ফুটতে দেবো। দেখো বন্ধুরা, আমার ঝোলটা 5 মিনিট ফোটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, রান্নাটা আমার একদম রেডি। এবার আমি এটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, চিকেনটা আমার একদম রেডি। দেখো বন্ধুরা, আমার চিকেনটা একদম রেডি। যদি সবার ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। আজ এই পর্যন্তই, আবার পরে অন্যদিন দেখা হবে। বাই।